মেদিনীপুরে 4 বিজেপি প্রার্থীর মনোনয়নের লকেট চট্টোপাধ্যায়। মেদিনীপুর শহরে সুসজ্জিত শোভাযাত্রা করে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর শঙ্কর গুছাইত, শালবনী কেন্দ্রের বিমান মাহাতো, গড়বেতা কেন্দ্রের প্রদীপ লোধা ও কেশপুর বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। এদিন মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগে এই মিছিলে থাকার কথা ছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মহিলা নেত্রী লকেট চট্টোপাধ্যায়। মেদিনীপুর কলেজ মাঠ থেকে দুপুর 1:30 নাগাদ মিছিল করে শুরু হয়। দীর্ঘ 4 কিলোমিটার রাস্তা মিছিল করার পর মিছিল এসে পৌঁছায় দুপুর 2:30 নাগাদ মেদিনীপুর কালেক্টরেট মোড়ে। সেখানে মিছিলে যোগ দেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তবে তখনও আসতে পারেনি শুভেন্দু অধিকারী। শেষ মুহূর্তে তড়িঘড়ি বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে জেলা শাসক কার্যালয়ে চত্বরে ঢুকে যায়। তার আগে লকেট চট্টোপাধ্যায় বলেন, দেখাই যাচ্ছে মানুষের উৎসাহ, আজকেই বিজয় মিছিল শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র ভোটের অপেক্ষায় মানুষ রয়েছে এবং এবার ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গের বুকে আসছে এবং সবচেয়ে এগিয়ে আছে আমাদের মেদিনীপুর। রাজ্যের বিভিন্ন জায়গায় যতই অশান্তি করার চেষ্টা করুক না কেন, এবার ভারতীয় জনতা পার্টি আসছে এবং সবচেয়ে বেশি মানুষের আশীর্বাদ নিয়ে সরকার করছে। যতই ভয় দেখাক, যতই হুমকি দিক, কিচ্ছু এবারে করতে পারবে না। মেদিনীপুর বিধানসভার বিজেপি প্রার্থী ডক্টর শঙ্কর গুছাইত বলেন, এই নমিনেশন হচ্ছে শুধু বিজেপির নমিনেশন নয়, আপামর জনগণের নমিনেশন। প্রত্যেকটি দোকান, প্রত্যেকটি বাজার, প্রত্যেকটি মানুষ আপ্লুত, গর্বিত, আনন্দিত। তারা ঘর থেকে বেরিয়ে এসে শঙ্খধ্বনি করছেন, পুষ্পবৃষ্টি করছেন। তারা বলছেন বিজেপিকেই চায়, পাল্টানো দরকার, তাই চাই বিজেপি সরকার। শিক্ষা, স্বাস্থ্য, কাজ কিচ্ছু নেই, তাই মানুষ চাইছে পরিবর্তন। তবে শুভেন্দু অধিকারী না আসায় তার কোনো আক্ষেপ নেই বলেই জানালেন। কেশপুরের ভৌগোলিক অবস্থান বলছেন না উনি উন্নয়ন করবেন। 15 বছর ধরে তো কেশপুরে উনি রয়েছেন, কি করেছেন? এ ভাষায় কার্যত তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহাকে আক্রমণ করলেন কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু মাহাতো। আজকে নমিনেশনের পর কেশপুরে তৃণমূলে যে ভাষায় বুঝবে সে ভাষায় আমরা বুঝিয়ে দেব। গড়বেতার বিজেপি প্রার্থী প্রদীপ লোধা বলেন, 15 বছরের তৃণমূলের শাসনকালে বাংলা শ্মশানে পরিণত হয়েছে। গড়বেতার মানুষকে বাইরে থেকে কেউ এসে উন্নয়ন করে দেবে তা কি কখনো হয়? এবার গড়বেতার ভূমিপুত্রই গড়বেতার অরিজিনাল উন্নয়ন করবে। শালবনী বিধানসভার প্রত্যেকটি বাড়িতেই মানুষ পরিবর্তন চাইছে এবং শালবনী থেকে ওপরে ফেলবে তার সময়ের অপেক্ষা। লকেট চট্টোপাধ্যায় জানান, মানুষ বলছেন পশ্চিমবাংলা এবার বিজেপি সরকার তৈরি হচ্ছে, আর সব থেকে এগিয়ে রয়েছে মেদিনীপুর। আজ মানুষ থেকে হৃদয় উৎসব শুরু করে দিয়েছে। পশ্চিমবাংলায় 15 বছর ধরে তৃণমূলের শাসনে বাংলা শ্মশানে পরিণত হয়েছে। বাংলার শিক্ষা শেষ হয়ে গেছে, স্বাস্থ্য শেষ হয়েছে, বেকারত্বের জ্বালায় বেকার ছেলেরা পুড়ে মরছে। মেন মুদ্রা এই তিনটে: কাটমানি, দুর্নীতি। এটা তো তৃণমূলের সমার্থক শব্দ। ওই বিষয়ে না বলে আমি যেটা বলতে চাই, আমাদের যেটা মূল লক্ষ্য, বাংলাতে শিল্প আসুক, বাংলাতে নতুন কারখানা হোক, যাতে বেকার ছেলেরা কাজ পায়, বেকার ছেলেদেরকে কাজ খুঁজতে যেন ভিন রাজ্যে যেতে না হয়, এটা মূল লক্ষ্য। স্কুলগুলোতে ছাত্র নেই, অধিকাংশ স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, যাতে স্কুল কলেজে লেখাপড়ার মান উন্নত হয়, অন্য রাজ্যে লেখাপড়া শিখতে যেতে না হয়, এই বাংলার ছেলেরা বাংলাতেই লেখাপড়া শিখে, তার ব্যবস্থা করার দরকার আছে। আর সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থা বেহাল। আজকে পশ্চিমবাংলাতে স্বাস্থ্য ব্যবস্থা এত বেহাল যে ভুবনেশ্বর এইমস হসপিটালে যে সমস্ত রোগীরা যায়, দেখা যাচ্ছে তার 70% রোগী হচ্ছে পশ্চিমবাংলার রোগী। ভেলোরে যদি আপনারা যান বা আপনাদের কেউ যদি আত্মীয় স্বজন যান, দেখবেন ওখানে সমস্ত রোগীদের মধ্যে 80% রোগী হচ্ছে পশ্চিমবাংলার রোগী। আজকে বাংলা এই জায়গায় চলে গেল যে বাংলায় শিক্ষার জন্য ভিন রাজ্যে যেতে হচ্ছে, কর্মের জন্য ভিন রাজ্যে যেতে হচ্ছে, স্বাস্থ্যের জন্য ভিন রাজ্যে যেতে হচ্ছে। বাংলা অস্মিতার কথা বলে মমতা ব্যানার্জি বাঙালি সেন্টিমেন্ট, বাঙালি সুরসুরি দিয়ে বাংলাকে শেষ করে দিলেন। দীর্ঘ 15 বছর ধরে পিসি ভাইপোর সরকার বাংলার বেকার যুবক, বাংলার মানুষ, বাংলার সৃষ্টি কৃষ্টি সমস্ত কিছু আজকে উনি রসাতলে পাঠিয়ে দিলেন। এবং সর্বোপরি আমরা যে এলাকায় বাস করি, এই এলাকায় আলু, সেটাকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি যে কাজ করলেন, এটা ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে। উনি বলেছিলেন কৃষকদের কাছ থেকে আলু 950 টাকা কুইন্টাল দরে কিনে নেওয়া হবে।
950 টাকা কুইন্টাল দরে 2,40,00,000 বস্তা আলু কেনার কথা ছিল, কিন্তু বাংলার দুর্ভাগ্য যে 240 বস্তা আলু কেনা হয়েছে নাকি সন্দেহ।